হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো এবং তোমাদের পরীক্ষাগুলো ভালোই হচ্ছে। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে পাঞ্জাবি যে ক সেট আছে, সেই ক সেটের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে, অর্থাৎ যাদের হচ্ছে যে আমাদের বাংলা প্রথমের যে ক এর সাথে সাথে যাদের মিলেছে, তাদের এই দ্বিতীয় পত্রটাও তাদের সাথে মিলবে। তো দেখো এখানে তো আমরা হচ্ছে তোমাদের এই লিখিত অংশটুকু গত ক্লাসে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে 200 লাইক হলে আমরা যে এমসিকিউটা দিয়ে দেবো। তো 200 লাইক হয়নি, তারপর আমরা দিচ্ছি। তো পরবর্তীতে আশা করছি যে লাইকের সংখ্যা বাড়বে, ঠিক আছে। তো আমরা হচ্ছে তোমাদের যে এই এমসিকিউ গুলো কিভাবে আনসার করবে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমরা যে নবম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র যে ক সেট এমসিকিউ নিয়ে এখন আলোচনা করবো, পাঞ্জেরি সেট এটা মেনলি। তো দেখো এক নাম্বারটায় আমাদের কি আছে হচ্ছে মানুষের মুখ নিঃসৃত যে বাক সংকেতের সংগঠনকে কি বলে। এটার উপর কি বলে ভাষা, এটা তো আমরা সবাই জানি, তাই না। তো দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে যে কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটার উত্তর কি হবে, পালি ভাষা। অর্থাৎ খ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা হচ্ছে 10 নাম্বারটা দেখার চেষ্টা করি যে উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি। তো 10-এর উত্তর আমাদের মেনলি কি হবে, দেখো 10-এর উত্তর আমাদের হবে যে ঘ নাম্বার অ, অর্থাৎ গ নাম্বার অ, ওকে। এরপরে আমরা যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কি বলে। তো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে বলা হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে যে 5 নাম্বারটা যে বাদ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি। তো 5-এর উত্তর কি হবে, জিভ। অর্থাৎ খ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর, জিভ। এরপরে কোমল তালু ও জীবমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়। 6-এর উত্তর আমাদের কি হবে, কণ্ঠধ্বনি। তোর কি হবে, কণ্ঠধ্বনি। এরপরে হচ্ছে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কি। তো বাংলা ভাষার হচ্ছে ক্ষুদ্রতম একক হচ্ছে কি, ধ্বনি। এটার উত্তর কি হবে তাহলে, ধ্বনি। এবং বাংলা যে বাক প্রবাহের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে আমরা কি পাই। 8-এর উত্তর আমরা কি দেব, যে গতে হবে কি, মৌলিক ধ্বনি। গতের উত্তর আমাদের কি হবে যে কি পাই আমরা হচ্ছে মৌলিক ধ্বনি পাই। এরপর হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি। তো 9-এর উত্তর আমাদের কি হবে, 9-এর উত্তর হবে কি, এ। 9-এর উত্তর কি হবে আমাদের এ। 14 দেখো কি আছে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি। তো এটার উত্তর আমাদের কি হবে, এটার উত্তর হবে গ, নতুন শব্দ। এটার উত্তর হবে কি, নতুন শব্দ গঠন করা। কোনতে কি আছে, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি অনুযায়ী স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি কোন পদ। তো এটার বাক্যে হচ্ছে সময়সূচিটা কোন পদ, এটা হবে কি, সমস্ত পদ। এটা উত্তর কি হবে, সমস্ত পদ। এটা হচ্ছে কি, সন্নিহিত দুটি ধ্বনির মিলনে কি গঠিত হয়। এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি, দেখো সন্নিহিত দুটি ধ্বনির মিলনে কি গঠিত হয়। তো দুইটা ধ্বনি যখন মিলিত হয় তখন হচ্ছে সন্ধি হয়। এটার উত্তর কি হবে তাহলে, সন্ধি। পর হচ্ছে যে শব্দদ্বিত্ব কত প্রকার। 18-এর উত্তরটা দেখো কি হবে, যে 3 প্রকার। এটার উত্তর কত হবে, 3 প্রকার। তো কোনগুলো, পত্নী অর্থে নারীবাচক শব্দ। তো এটার উত্তর আমাদের কি হবে, পত্নী অর্থে নারীবাচক শব্দ, যে চাচি মামি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে 19 নাম্বারে কি আছে, বাক্যে ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে। তো বাক্যে ক্রিয়াকে যে চালায় তাকে বলা হয় কি, কর্তা। তাকে কি বলা হয়, কর্তা। এরপর হচ্ছে বর্গকে কিসের একক বলা হয়। তো পরবর্তী উত্তর কি হবে, যে বাক্যের একক। উত্তর কি হবে তাহলে, বাক্যের। পর হচ্ছে 25 নাম্বারটাই দেখো কি আছে যে কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়। 25-এর উত্তর আমাদের কি হবে, 25-এর উত্তর আমাদের হবে কি, লক্ষার্থ। এরপরে আছে যে বাগধারা নিয়ে আলোচনা করা হয় কোথায়। তো বাগধারা নিয়ে আলোচনা করা হয় হচ্ছে যে বাক্যতন্ত্রে। এটা উত্তর কি হবে, যে বাক্যতত্ত্বে। এরপরে আছে হচ্ছে যে 21 নাম্বার, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় কি, যে উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে তুমি চেষ্টা না করার অর্থ ও ব্যর্থ হয়েছে, এটা জটিল অর্থ কোনটি। আচ্ছা, এটা হচ্ছে তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছো, এটা জটিল অর্থ যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। তো যেহেতু তুমি চেষ্টা করনি, যে এটা। এরপরে আছে হচ্ছে যে 23 নাম্বারে, যে শব্দের বৈচিত্র্যময় অর্থকে কি বলে। 23-এর উত্তর আমরা কি দেব, যে বাক্য অর্থ। এরপর আছে কি, যে বর্ষ শব্দের অর্থ বছরে অর্থ কি ধরনের পরিবর্তন হয়। তো 24-এর উত্তর আমরা কি দেব, যে গতে অর্থ বদল। অর্থাৎ এটার উত্তর কি হবে, গ নাম্বার। এরপরে কি আছে, যে বাগধারা নিয়ে আলোচনা করা হয় কোথায়। 26-এর উত্তর আমরা কি দেব, এটা হবে বাক্যতন্ত্রে। এরপর আমরা যে 27 নাম্বার, যে চোর পালালে বুদ্ধি পারে, এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের কাজের অনুকাজের সময় উচিত বুদ্ধির অভাব হয়। এরপর আছে কি, যে সমীরণ ও অলি মরুত ইত্যাদি যে প্রতিশব্দ, এখানে কি বোঝানো হয়েছে। 28-এর উত্তর হবে কি, বাতাস। এরপরে হবে কি 29-এ, যে সূর্য সমার্থক শব্দ কোনটি। এটার উত্তর আমরা কি দেব, যে মার্তণ্ড, ঠিক আছে। আচ্ছা, আর সুধাকর মানে কি, সুধাকর মানে হচ্ছে চাঁদ। রম্বর মানে কি, আকাশ। আচ্ছা,
তোমরা কি শিখলাম এখানে, যে বাতাস তো চিনি, তো হচ্ছে অম্বর মানে কি আমার আকাশ, আর মার্তণ্ড তাহলে এটা কি সূর্য। ওকে, আর হচ্ছে সুধাকর মানে হচ্ছে চাঁদ। আর অনুরক্ত শব্দটি বিপরীত কোথায় ব্যবহৃত হয়েছে? বিরক্ত। ঠিক আছে, এটা হবে কি বিরক্ত। তো এই ছিল আমাদের হচ্ছে যে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের যে ক সেট। তো তোমাদের যাদের বাংলা ক, অর্থাৎ আমাদের সাথে যাদের বাংলা প্রথম, বাংলা বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয়, যাদের সাথে হচ্ছে যে ক সেটের মিল আছে, তারা হচ্ছে আমাদের সাথে কি করবে, তোমাদের যে গণিত আছে, তোমাদের যাদের এই গণিত করাটা দরকার, গণিত ক সেটের কোর্সটা দরকার, তারা হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সটাই তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে তোমাদের একটা হচ্ছে যে বাংলা গণিতের কোর্স করাবো এই ক সেটের জন্য। তো সেখানে মাত্র তোমরা হচ্ছে 200 টাকা দিয়ে সেই গণিত কোর্সটা করতে পারবে। ওকে, তো আমি হচ্ছে এই যে তোমাদের হচ্ছে কমেন্ট বক্সে সবকিছু লিখে দেবো, সেইখান থেকে তোমরা যোগাযোগ করে সেই গণিত কোর্সটা যদি করতে চাও ক সেটের, তাহলেই করবে। আর যারা ভর্তি হবে না তারা শুধু শুধু মেসেজ দেবে না সেখানে, এই যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এইখানে তোমরা যে যোগাযোগ করবে, এই যে 01754834565, এখানে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যে গণিত ক সেটের কোর্সটা আছে, যাদের সাথে বাংলা ক বাংলা দ্বিতীয় পদের কটা মিলবে, তারা এই গণিত কোর্সটা আমাদের সাথে করবে। সেখানে আমরা তোমাদের এমসিকিউ, সব এমসিকিউ প্লাস তোমাদের যে সৃজনশীলগুলো আছে, সব সৃজনশীলগুলো আমরা কি করব, তোমাদের সমাধান দেবো। অর্থাৎ 200 টাকা দিয়ে তোমরা আমাদের সাথে এই ক সেটের গণিত কোর্সটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।